নমস্কার বন্ধুরা, আজকে আমি গন্ধরাজ লেবু দিয়ে মটনের একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা আপনারা আগে কখনোই বানাননি। এইভাবে আমার মতন করে গন্ধরাজ লেবু দিয়ে মটনটা বানিয়ে দেখুন, অতিথিরাও আঙুল চাটতে থাকবে, এতটাই দুর্দান্ত টেস্টি হয়। আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণ মটন। আমি এখানে নরম মাংসটাই বেশি নিয়েছি, তবে হাড্ডিটা কম রয়েছে একদমই, আর রয়েছে সামান্য পরিমাণে চর্বি। এবারে আমি মটনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েকটা স্লাইস করে কেটে রাখা গন্ধরাজ লেবু। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ, দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চামচেরও আমি এখানে কম পরিমাণ ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সব উপকরণগুলো আমি মাংসের সাথে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মশলাপাতি এবং লেবুটাকেও ভালোভাবে মাখিয়ে নিতে হবে, এতে মাংসের ফ্লেভারটা দারুণ হয়। গরম গরম ভাতে এইভাবে গন্ধরাজ লেবু দিয়ে মটন একবার বানিয়ে দেখবেন, সবাই খেয়ে ফিদা হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি কিছুটা বড় বড় সাইজ করে আলু নিয়েছি। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আলুর মধ্যে আমি লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবারে আলুটাকে একটু সাদা তেলের উপরে ভালোভাবে চারধার লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুটা এখন খুব সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়েছে। এবারে আমি আলুটাকে তেল থেকে তুলে নেব। বন্ধুরা, অবশ্যই মটনে ক্ষেত্রে একটু বড় বড় সাইজ করে আলুটা কাটবেন, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, একদম কিন্তু গলেও যাবে না। এবারে আলুটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে মশলাটা করে নেব। তার জন্য তেজপাতা, জিরে, গোটা গরম মশলা আর নিয়েছি শুকনো লঙ্কা। এবারে গোটা মশলাগুলো একটু লাল হয়ে এলে এবারে আমি এখানে অ্যাড করে দেব কুচনো পেঁয়াজ। আমি এখানে 500 গ্রাম মাংসের জন্য 300 গ্রাম পরিমাণে কুচনো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এবারে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, তাড়াতাড়ি যাতে পেঁয়াজটা ভাজা হয় তার জন্য আমি এখানে হাফ চামচ পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি, তবে পরে লবণটা দেখে শুনেই দেবেন, এতে করে কিন্তু পেঁয়াজটা চটজলদি ভেজে নেওয়া হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে থেতলে নেওয়া রসুন। রসুনটা অবশ্যই কিন্তু এইভাবে একটু থেতলে নেবেন, একদমই পেশাই করে বাটবেন না, এতে করে রান্নাটার স্বাদ সব থেকে ভালো হয়। এবারে আদা রসুন মশলার সাথে একটুখানি ভেজে নিলাম। এরপরে আমি এখানে সামান্য কিছুটা কারি পাতা অ্যাড করে দিচ্ছি, তোমরা থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে এবং হাফ চামচ ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার গুঁড়ো মশলাটা তেলের উপরে একটু ভেজে নেব, এতে কালারটা দারুণ আসে। বন্ধুরা, এবারে আমি অ্যাড করে দেব এতে টমেটো অ্যাড করে দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলে কিন্তু টমেটোর মধ্যে থেকে খুব সুন্দর জল বেরিয়ে আসবে এবং মশলাটা তাড়াতাড়ি বেশ কষানো হয়ে যাবে। এবারে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য অপেক্ষা করব। 2 মিনিট পর দেখুন বন্ধুরা, টমেটোর থেকে জল বেরিয়েছে এবং মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি এইভাবে কষানো হয়ে যায়। টমেটোটা একদম নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে টমেটোটাকে একটু গলিয়ে নিচ্ছি। এইভাবে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে খুব সুন্দর কষে নিয়েছি। দেখতে পেয়েছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি মাংসের থেকে এই গন্ধরাজ লেবুগুলোকে তুলে একটা সাইডে রাখছি, এগুলো আমার একটু পরেই কাজে লাগবে। এবারে মাংসটাকে আমি মশলার মধ্যে দিলাম। এই মাংসের সাথে লেবুটা দিলে কিন্তু মাংসটা তেতো হয়ে যাবে। লেবুটাকে তুলে সাইডে রেখে দিলাম। এবারে মাংসটাকে ভালোভাবে মশলার সাথে খুব সুন্দর করে কষে নিতে হবে, অনবরত নাড়াচাড়া করে। মাংসের মধ্যে লেবুর যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকেছে।
আর লেবুটা যদি মাংসের মধ্যে দেন তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, তাই লেবুটাকে সাইডে রাখলাম। আমি লেবুটাকে পরে ব্যবহার করব। বন্ধুরা, গন্ধরাজ লেবু দিয়ে যেহেতু মাংসটা ম্যারিনেট করা ছিল, তাই ফ্লেভারটা কিন্তু দারুণ হয়েছে। ঢাকনা খুলেই কিন্তু দারুণ একটা ফ্লেভার। এইভাবে দেখুন, আমি কষানোর পর ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আমি আজকে কড়াইতেই মটনটা রান্না করছি। তোমরা চাইলে কষানোর পরে প্রেসার কুকারে দিয়েও কিন্তু সেদ্ধ করে নিতে পারো। যেহেতু লেবুটা মাখানো ছিল, তাই কিন্তু এই মাংসটা কড়াইতে সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। প্রায় আমি 10 থেকে 15 মিনিটের মতন মাংসটাকে কষানোর পরে আমি এখানে আলুটা অ্যাড করলাম। এবারে আলুটা অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি, যাতে কষানোর সাথে সাথে কিছুটা সেদ্ধও হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে তেল ছেড়েছে। আবারও আমি নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, প্রায় 20 থেকে 25 মিনিট মাংসটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। এইভাবে যত বেশি করে কষাবেন তত কিন্তু মাংসের স্বাদ ভালো হয়। বন্ধুরা, এখন আমার মাংসটা প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি কিন্তু মাংসটার মধ্যে হালকা ঝোল ঝোল রাখবো, তাই সেই অনুপাতেই জলটা দিলাম। তোমরা দেখে শুনে জলটা দিয়ে দেবে। যতটা পরিমাণে ঝোল খেতে পছন্দ করবে সেই অনুপাতেই জল দিয়ে দেবে। আমি 25 মিনিট মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আরও কিন্তু 20 মিনিটের মতন লো টু মিডিয়াম আঁচে ঢাকনা বন্ধ করে রেখে দেব। তাতে করে কিন্তু পারফেক্ট মটনটা সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, প্রায় আমি 20 মিনিট পর ঢাকনা খুলেছি। এবারে সবশেষে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতাটাকে ভালোভাবে ঝোলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এরবারে আমি যে গন্ধরাজ লেবুটা রেখেছিলাম, এবারে গন্ধরাজ লেবুটাকে দিয়ে প্রায় 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। সব শেষে গন্ধরাজ লেবু এবং কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা বন্ধ করে 2 মিনিটের মতন ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই গন্ধরাজ মটনটা রেডি হয়ে যাবে। কাঁচা লঙ্কা এবং এই লেবুরের ফ্লেভারটা কিন্তু দারুণ বেরিয়েছে বন্ধুরা। তাহলে আজকের মতো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আমার এই গন্ধরাজ মটনটা একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতে সার্ভ করার জন্য। হালকা হালকা ঝোল রয়েছে। এবার আমি গরম ভাতের সাথে এই গন্ধরাজ মটন সার্ভ করে নিচ্ছি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নিত্য নতুন এরকম রেসিপি পেতে অবশ্যই আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।